দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। ঘটনাস্থল থেকে তার সঙ্গে আমরা সেখানকার বিস্তারিত জানতে যুক্ত হব। সম্রাট, ঠিক আসলে এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে? এর যে ভেতরে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির পক্ষ থেকে আমাদের কাছে একটি বক্তব্য দেওয়া হয়েছে। লিখিত সেই বক্তব্যে আসলে কি আছে, লিখিত এই বক্তব্যটিতে তারা যেটি জানিয়েছেন যে তারা তাদের যে কাজ সেটি শুরু করেছেন এবং এই কাজের পরিপ্রেক্ষিতে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিষ্ঠানে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কতজন নিখোঁজ হয়েছেন তার একটা সংখ্যা এখানে দিয়েছেন। যদিও তারা শেষে বলেছেন যে এই কাজটি তারা তদন্ত যথারীতি চলমান থাকবে, এটি সময়ে সময়ে তারা এটা আপডেট করবেন। তো সেই বক্তব্যটা আমার কাছে আছে। সেই বক্তব্যে যেটি বলেছেন যে এই দুর্ঘটনায় এই শিক্ষা প্রতিষ্ঠানটির 18 জন শিক্ষার্থী মারা গিয়েছেন এবং এদের মধ্যে আবার এক্সট্রা হিসেবে আছেন 2 জন শিক্ষক রয়েছেন এবং 2 জন অভিভাবকের মৃত্যুবরণ যে করেছেন সেটি এখান থেকে নিশ্চিত করেছে এই তদন্ত কমিটি। অর্থাৎ 18 জন এবং 4 জন 22 জনের মৃত্যুর কথা এখানে নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজের কথা বলা হয়েছে 5 জন। এদের মধ্যে এছাড়াও এর বাইরে আমরা দেখেছি যে আরও 51 জনের কথা বলেছেন যারা গুরুতরভাবে আহত হয়েছেন। তো এই যে বক্তব্যটি এটি হচ্ছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কমিটি করা হয়েছে সেই কমিটির বক্তব্য এবং এর সাথেই কিন্তু তারা আরেকটি বিষয় সংযুক্ত করে দিয়েছে যে মূল যে হতাহতের সংখ্যা এবং নিখোঁজের সংখ্যা সেটি কিন্তু তত্ত্বাবধান করছে, আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে আইএসপিআর। এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে মানুষজনের উপস্থিতি কম, কিন্তু এই যে সেনাবাহিনীর একটি দল এখানে কিন্তু ইতিমধ্যে আসছে। যদি আমরা সকালে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম যে 2টো গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা ভেতরে গিয়েছেন, আবার কয়েকজন বের হয়েও গিয়েছিলেন, কিন্তু দুপুরের পর আমরা এই প্রথম দেখলাম যে আরেকটি টিম এখানে বেশ কয়েকজন একসাথে হয়ে তারা যাচ্ছেন। মূল যে গেটটি দেখতে পাচ্ছেন যে এই গেটটি কিন্তু বন্ধ করা হয়েছে, ঠিক একইভাবে পেছনের যে আরেকটি গেট রয়েছে সেই গেটটিও কিন্তু বন্ধ। এবং সার্বিকভাবে যে কারণে আমরা দেখছি যে এই গত কয়েকদিনের যে মানুষের ভিড়ভাট্টা সেটি কিন্তু এই মূল গেটকে কেন্দ্র করেই থাকে। তো এই আজকেও এখানে যারাই এসছেন তারাই এই মূল গেটের সামনে আছেন এবং নিখোঁজ থাকা যে শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানেই জড়ো হয়েছিল এবং পরবর্তীতে পুলিশের মাধ্যমে পুলিশ গেট খুলে তাদেরকে ভেতরে নিয়ে গেছে এবং তারা এই যে সেই কমিটি কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি লিখিত বক্তব্য দিয়েছেন তাদের সঙ্গে দেখা করে তাদের যে সন্তান নিখোঁজ আছে সেই বিষয়ের ভিতরে জানিয়েছেন। তো আনুষ্ঠানিকভাবে সবশেষ যে আপডেট সেটি হচ্ছে যে বক্তব্য এখানে দিয়েছে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের জানা মতে এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত 22 জন মারা গিয়েছেন, 51 জন গুরুতর আহত হয়েছেন এবং 5 জন নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যাটি হয়তো বা সময়ের সাথে সাথে আরও বাড়তে পারে এবং সেক্ষেত্রে অভিযোগ পেলে তারা এই লিখিত বক্তব্যের সাথে সংযুক্ত করবে।